আজকে সবথেকে বড় অ্যানাউন্সমেন্ট চলে এসেছে, যে সিনেমাটার বেস হতে চলেছে আরজি করকে কেন্দ্র করে। এই সিনেমাটাকে নিয়ে কথা বলবো। তার ফার্স্ট পোস্টার চলে এসেছে। আরজি কর 2024 সালের একটা মর্মান্তিক ঘটনা আগস্ট মাসে ঘটে, সেইটার ওপর বেস করে ফাইনালি একটা সিনেমা হতে চলেছে। সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। এই সিনেমাটা নাম হতে চলেছে অভয়া শক্তি বলে, এবং এটার প্রডিউসার হচ্ছেন রানা সরকার। রানা সরকার অর্থাৎ দ্য ক্রিয়েটিভ মিডিয়া কিন্তু এই সিনেমাটাকে প্রডিউস করতে চলেছে, এবং এই ছবির পরিচালক হচ্ছেন শঙ্কুদেব পান্ডা। শঙ্কুদেব পান্ডার নাম তোমরা প্রত্যেকে শুনেছ। শঙ্কুদেব পান্ডা প্রথমে তৃণমূল ছিলেন, তবে বেশ কিছু বছর তিনি বিজেপিতে যুক্ত হয়েছেন। শঙ্কুদেব পান্ডা হচ্ছে এই সিনেমার পরিচালক। এবার এই সিনেমাকে নিয়ে ডিরেক্টর কিছু কথা বলেছেন, অর্থাৎ শঙ্কুদেব পান্ডা, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এবং অভয়ার চরিত্রে আমরা কাকে দেখতে পাবো সেটা নিয়েও কিন্তু একটা আপডেট উঠে এসেছে, সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। শঙ্কুদেব পান্ডা কিন্তু এখানে ক্লিয়ারলি জানিয়েছেন এই সিনেমাটার শুটিংও কিন্তু শুরু হতে চলেছে অগাস্ট মাস থেকে, এবং তার যে বহুদিনের একটা ইচ্ছে ছিল আরজি করের ওপর বেস করে তিনি একটা সিনেমা বানাবেন, তিনি সেটা করতে চলেছেন। এবং তিনি জানিয়েছেন এটা আরজি করের ওপর বেস হচ্ছে, প্লাস আরজি করের যে ফাইলগুলো এখন খুলছে সেটাও এই সিনেমার মধ্যে থাকবে। এবং অভয়া শক্তি যেহেতু নাম দেওয়া হয়েছে, শোনা যাচ্ছে যে মেয়েটার সাথে এই ঘটনাটা ঘটেছিল অভয়ার, তার চরিত্রে কিন্তু আমরা দেখতে পাবো অঙ্কিতা মল্লিককে। অঙ্কিতা মল্লিকের অলরেডি একটা সিনেমাতে ডেবিউ হতে চলেছে রানা সরকারের মাধ্যমে, গুনগুন করে মহুয়া, যেটা মহুয়া রায়চৌধুরীর বায়োপিক, সেটার মাধ্যমে তার ডেবিউ হতে চলেছে। এবং অঙ্কিতা মল্লিক কিন্তু বেশ ভালো একজন অভিনেত্রী। তো অঙ্কিতা মল্লিক থাকছে এবং কাজটা বড়দিনে মুক্তি পাবে, এটাও জানানো হচ্ছে বিভিন্ন মিডিয়া মারফত। সবই ঠিক আছে, কিন্তু আমার মতে শঙ্কুদেব পান্ডার কিন্তু এই ঘটনাকে নিয়ে ভালোভাবে কিন্তু রিসার্চ করা দরকার, কারণ এটা নিয়ে কিন্তু মানুষ প্রচন্ড সেনসিটিভ একটা বিষয়। আরজি করের ঘটনা, সে কোনো ধর্মের লোক হোক, কোনো পার্টির লোক হোক, এখানে কিন্তু ম্যাটার না, সবাইকে নাড়িয়ে দিয়েছিল এমন একটা ঘটনা। এই ঘটনা যখন বড় পর্দায় দেখানো হবে, যেন ঠিকভাবে রিসার্চ করে দেখানো হয়, মানে এমন ভাবে দেখিয়ে দিলাম যাতে হয়তো অডিয়েন্সকে আরজি করের নাম ভাঙিয়ে অডিয়েন্স সিনেমা হলে গেল, কিন্তু অডিয়েন্স কিছুই জানতে পারলো না, এটা যেন না হয়। আর একটা কথা, যেহেতু ভালো অভিনেত্রীকে কাস্ট করা হচ্ছে অঙ্কিতা মল্লিককে, সে যেহেতু ভালো তার যেন চরিত্রটা স্পেস থাকে। এবং সব থেকে বড় কথা যেটা হচ্ছে, সঠিক সত্য ঘটনা যেন দেখানো হয়, অর্ধ সত্য যেন না থাকে যে শেষ পর্যন্ত হয়তো মানে কোর্টে গিয়ে, কারণ এই ধরনের ছবি বুঝতেই পারছো বিতর্ক হবেই। যেমন এই ধরনের ছবি কাশ্মীর ফাইলস, কেরালা স্টোরি, বেঙ্গল ফাইলস, এগুলোর ক্ষেত্রে প্রথমে দাবি করা হয়েছিল এগুলো সত্যি ঘটনা, কিন্তু কোর্টের চাপে পরবর্তীকালে পরিচালক প্রযোজককে স্বীকার করতে হয় এগুলো ফ্রিকশনাল স্টোরি। আমার মতে যেহেতু একটা ঘটনা নিয়ে করা হচ্ছে, এতটা সেনসিটিভ ঘটনা, যেন সঠিক সত্য ঘটনাটা দেখানো হয়, অর্ধ সত্য বা ভুলভাল ফ্রিকশনাল কিছু যেন না থাকে, কারণ এইটার প্রতি কিন্তু মানুষের একটা সেনসিটিভ মানে আবেগ রয়েছে, মানুষ কিন্তু এটার বিচার চায়। দেখা যাক ছবিটা কেমন হয়, আমি আশাবাদী রয়েছি হয়তো ছবিটা ভালো হবে, এবং বড়দিনে ছবিটা মুক্তি পাচ্ছে, বক্স অফিসেও একটা ভালো নাম্বার জেনারেট করবে এটা আশা রাখছি। এবং অবশ্যই রানা সরকারকে সাধুবাদ জানাতে হয় এই রকম একটা সেনসিটিভ ব্যাপার নিয়ে সিনেমা বানানোর জন্য। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই।